আজ থেকে 1 মাস আগে শিবসাগর এক জায়গাত গেছিলাম। তো এক ভাই লগে আসলা, আমার কইলা হুজুর আস্তা ফিট আস্তা শরীরও এক গব্বি জায়গা নাই যে সহি সালামত আছে, সব ফাটাইল আমার শরীর। যেখানে হওয়ার বাদে খুলিয়া বন্ধা দেখায় আর খাজে আস্তা শরীর ফাটি গেছে, ফাটার সিন দেখা যার। আমি কইলাম ই অত জুলম সিতম খেত আপনার উপরে করলো। কইলা হুজুর এক আমার ভুল, তারার কাছে, আমার ফ্যামিলির কাছে, আমার বাড়ির মানুষের কাছে, আমার মহল্লার মানুষের কাছে, যে আমি মুসলমানের করে আপ ডাউন করছিলাম আর ইমানরে আমি কবুল করে লইছি। 3 দিন আমারে বুকা রাখছেন আর 3 দিন আস্তা মহল্লার মানুষ আমারে দরিয়া মারছ। ফিরি ফিরি ইমান আল্লাহ দিলাইছন, দুনিয়াত আবার বাদেও মিনিট যায় না, ওখানেও আল্লাহর নাম, ওখানেও আল্লাহর নাম। ওতে লাগেন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, মার বাপে যদিন আমরা জন্ম দিয়া এর বাদে একদিনও যদিন আমরা উপরে কোনো এহসান করইন না, একদিনও 1 মিনিটও যদিন করইন না, জন্ম দিয়া খালি ছাড়িও দিন যদি, এর বাদেও মা বাপর কথা মানা, তারার ইতাআত, তারার ফরমাবরদারি আমরার উপরে ফরজ। কেন? সবচেয়ে বড় মার বাপর এহসান যে মা বাপ মুসলমান আর মুসলমানের গরো আমরা জন্ম লইছি। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় আর মা বাপর এহসান হইতেও পারে না। যে মা আর বাপর সাতর তলে আমরা জীবন খাটাইছি, এই মার বাপরে আমরা কিনা মুসলমান পাইছি, আল্লাহরে মান্যওয়ালা পাইছি। তোদা লাগিন এই নিয়ামতর আমরা কদর করতাম। হাদিস শরীফ দে বন্দা 3 নিয়ামতর কদর করব। 1 নম্বর মান রাজিয়া বিল্লাহি রব্বা, আল্লাহরে রব মানিয়া রাজি হওয়া। 2 নম্বর ওবিল ইসলামী দিনা, ইসলাম রে দিন হিসাবে গ্রহণ করিয়া রাজি আর খুশ হওয়া। আর 3 নম্বর ওবি মুহাম্মাদিন রসুলা, মোহাম্মদ রে রসুল হিসাবে আমরা নবী মানিয়া আমরা খুশ হওয়া। যে বন্দা সকাল আর বিকালে 3 নিয়ামতর আল্লাহ, নবী আর ইসলামর শুক্রিয়া আদায় করব দে আল্লাহ আমরা তৌফিক দিছইন এইগুলি জিনিস মানার। উলামায়ে মুহাদ্দিসিন হলে ফরমাইন মিন মানাকিবিহি তাইসিরুশ শাহাদাতি ইনদাল মউত, আল্লাহ এই বন্দার সকরাতর আলম ও মৌতর সময় আল্লাহ এই বন্দার জবান তাকিন কলিমারে জারি করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম আল্লাহর বড় নেয়ামত, আল্লাহ আমরার ইমান দিস। তবে আগে উলামায়ে কেরাম হলে ফরমাইত আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান বাড়েও আর ইমান কমেও। এখন আপনাইতে সওয়াল করতে পারেন আমারে, হুজুর ইমান বাড়ে কমে আমরা তো দেখি না, ইমান কোন জায়গাত থাকে? বাড়িলেও বুঝফাইয়ার না, কমিলেও বুঝফাইয়ার না। দেখতাম তো খানত হুয়া ইমান, ও বা ইমান দেখার জিনিস না, ইমান হইলে এক এহসাসর জিনিস। এখন আপনাইতে যদি কইন আমরা দেখি না ওটা লাগিন মানি না, তে আমি আপনার তোরে সওয়াল করবো, দুনিয়াত বহুত জিনিস আছে আমরা দেখি না, এর বাদেও মানি আমরা। সুই মারিয়া আঙ্গুলিত রক্ত বার করা হয়, এর বাদে প্লেট এখানো রাখিয়া মিশিঙ্গ ডালা হয়, এর বাদে এই রক্তর তাকে দেখানি হয় যে তোমার ডায়াবেটিস 300 নি না 400 না 500, ডায়াবেটিস দেখা দেয়নি। এনে তো খালি নম্বর উঠে, নম্বর উঠার বাদেও তো মানি না ডায়াবেটিস বাড়িছে না কমছে। এখন আমি আপনারে সওয়াল করি, আর ডায়াবেটিস তো দেখা দেয় না, এই নম্বরের উপরে আপনি ইয়াকিন করেন কেন? ডাক্তারে আপনার অন্য ফেসাইল, ফেসানির বাদে আপনার প্রেশার মাফের 1 মিনিটের বাদে পাম্পিং মারিয়া যে সময় ছাড়াই দে লগালগ খানতা কিনিতা হরানির বাদে কয় আপনার প্রেশার খুব বাড়ে গেছে, হাই প্রেশার। প্রেশার তো দেখা যায় না, এর বাদে তো মানি না নি আমরা। খোফালো হাত দিলাম, হাত দিয়া কইলাম ইয়া তাপ তো খুব বেশি, খোফালো খানো তাপ দেখা যায়নি। তো দুনিয়াতে 1-2 জিনিস না, হাজারো জিনিস দুনিয়াতে দেখা যায় না, এর বাদেও আমরা মানি। তো ইমান দেখারা জিনিস না, এহসাসি জিনিস। আপনি নিজে বুঝফাইবা আপনার ইমান বাড়েননি না কমের, বশর্তে কি আপনার দিল জিন্দা হইতো।
দিল যদি মুর্দা থাকে তো এই মুর্দা দিল দিয়ে আপনি বুঝফাইতা না। আমার যদি শ্বাসর মালা টুটি দেয়, দিলর পাম্পিং যদি বন্ধ হয়ে দেয়, আমি ডেড হয়ে দিই। এর বাদে যদি বোয়ালিফার পার্ট থ্রির মানুষে থ্রি নানি থ্রির বাইনতে দুদিন গদা লইয়া আমার শরীরও মারই না, আমি দুঃখ পাইমুনি, আমার এহসাস হইতো না, হেনে আমি মারা গেছি। চেই মোলা বাই হল আমরার ভিতর আছে, ভিতরের ইমান যদি নাই হয়ে যায়, মুর্দা যদি নই যায়, তো এখন আমরা বুঝ পাইতাম না যে আমরার ইমান বাড়েননি না কমের। আউ্বালান তো আমরার ইমান জিন্দা করা লাগবো। ইমান জিন্দার মতলব হইল আমরার দিল জিন্দা করা লাগবো। দিল জিন্দা করার মতলব হইল আমরার গুনার তাকিন বাঁচানি লাগবো। যে সময় গুনার তাকিন নিজরে বাঁচাইমু, দিল অটোমেটিক পাক আর পবিত্র হইতে থাকবো। হাদিস শরীফ আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন, যে সময় মুমিন বন্দায় গুনাহ করে, গুনাহ করার বাদে তার সাদা দিলে একটা দাগ ফড়ি দেয়। তওবা যদিন করিলে আল্লাহ দাগ ফুসিয়া দিলেন, মুসিয়া দিলেন। তওবা ইস্তেগফারর ফানিয়ার ব্রাশ দিয়া যে সময় হে দিল রগড়িব, আল্লাহ দিল রে আগল্লা খান সাফ পবিত্র বানাই দিলেন। তওবার ইস্তেগফার না করিয়া যে সময় বন্দা এক গুনার উপরে আবার গুনাহ করব, এই খালা দাগ বাড়িতে থাকবো। গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ যে সময় বন্দা করতে থাকবো, ধীরে 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 দিলর কালাপন যেগু আস্তা দিল লই লইব। যেলা সুতির কাপড়ো ফানি এক ফুটা দেওয়ার বাদে দেখলা নিকিলা চিত্রে, যত ফানি দিতে থাকবো অত চিত্রিতে থাকবো, আখটা ধরিয়ে দেখবা আস্তা ফুরা কাপড় লই লইস। গুনাহ করার বাদে যদি তওবা করি না, ইস্তেগফার করি না, আর গুনাহ করা তো যদি তাকি ভাই, ধীরে 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 পুরা দিল কিতে হয়ে দিব, খালা হয়ে দিব। আর দিল যে সময় খালা হয়ে দিব, ওই দিলটাকে নূরে ইমান বার হয়ে দিব। আল্লাহ কুরআনও ফরমাইতরা, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতান। যে বন্দায় আমি রহমান রে ইয়াদ করতো না, আমার গোলামি করতো না, আমার সামনে ঝুঁকিত না, আমার হুকুম রে মানতো না, এই সময় শয়তানে সুযোগ পাই লইব, শয়তানে কিনা করবো তারে দড়ি লইব। আর শয়তানে ধরার বাদে শয়তানে এই দিল গড় বানাইব, আর আমি এই দিলটাকে বারোই দিব। দিল ভিতরে ইমান থাকে আমার ভাই হল, ওটা লাগিন এই দিল রে আল্লাহ কইছেন তানোর গড়। এখান গড় তো আছে, আমরা খরচ করিয়া দাই, উমরা করলে আমরা 1.5-2 লাখ টাকা খরচ করি, আর হজ যদিন করি 5 থেকে 5.5 লাখ টাকা খরচ করি। যেখান মক্কাত আল্লাহ তানোর গড় রাখছেন, বাইতুল্লাহ আমরা কই। আর এর বাদে যত গড় আছে, এটা হইল আল্লাহর গড় বাইতুল্লাহ, দেখান ওখানোর বেটি, ওখানোর ফুড়িন। আল্লাহ আসমান জেলা তারা দিয়া, সিতারা দিয়া আল্লাহ কিনা করছেন, লাইটিং করিয়া রাখছেন, সুন্দর লাগে। ওয়ালাকাদ যায়্যানাস সামা বিজিনাতিনিল কাওয়াকিব। আমিও আল্লাহ, যে আল্লাহ আসমান রে সুন্দর বানাইছি, কিটার লাইটিং করিয়া, তারা দিয়া লাইটিং করছি। আল্লাহ জমিন রে সুন্দর বানাইছেন, কিতা দিয়া লাইটিং করিয়া, মসজিদ দিয়া লাইটিং করছেন। ওটা লাগিন আল্লাহর গড়র বেটি নইলা সব মাসাজিদ আপনার তরিকানো। আপনি এক এলাকা বা যাইবা, গাড়ি লইয়া আপনি ভ্রমণ করুন, সফর করুন, 100-150-200 কিলোমিটার দুদিন আপনি সফর করিয়া কোনো মসজিদ আর মাদ্রাসা দুদিন ফাইন না, আপনার মনো বড়ে খাজিব লাগবো, কোন দেশে কোন জায়গা বা আইলাম। কিন্তু আপনি সফর যে সময় করিয়া যাইবা, 1 ঘন্টা বাদে, আধা ঘন্টা বাদে, 10 মিনিট বাদে, 15 মিনিট বাদে, হ্যাঁ মসজিদ আইব, মসজিদের নাম আপনি পড়িবা, মসজিদ রে দেখবা, দিলে একটা শান্তি লাগে, সুকুন লাগে। এই শান্তি আর সুকুনটা আল্লাহ সুন্দর করছেন দুনিয়ার কিটা দিয়া, তানোর গড় মসজিদ দেখান বাইতুল্লাহ, ওখানোর বেটি তামাম মাসাজিদ দিয়া। তেমার ভাই হল এক গড় হইল আল্লাহর হর মুমিনর দিল, আর আরেখান গড় হইল আল্লাহর বাইতুল্লাহ। হেখান গড় বানানির অর্ডার দিছিল আল্লাহ জমানার 2 জন নবীরে, একজন হইলা ইব্রাহিম আর একজন হইলা ইসমাইল আলাইহিমাস সালাম। 2 জনরে কইছেন তুমি দেন আমার গড় বানাও। আল্লাহ কুরআনও ফরমাইতরা, ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। ইয়াদ করো সময়, যে সময়
হজরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলিয়া বাপ ছেলে দুইজনে মিলিয়া আল্লাহর গড় রেখিটা কররা বুলন্দ কররা বানাইতরা বের দিতরা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলা রাজমিস্ত্রি আর হজরত ইসমাইল আলাইহিস সালাম আসলা যুগালি। এখন রাজমিস্ত্রি কাম করতে হইলে তো একটা ফর্মা দেওয়া লাগবো না, ডিজাইন দেওয়া লাগবো। এই ডিজাইন দেনেওয়ালা দেখানেওয়ালা আসলা হজরত জিব্রাইল, তাই না আসলা ইঞ্জিনিয়ার। তো এই খাস কামগুলি বহুত আগে শুরু হয়েছে। তো এইখান বানানির বাদে আল্লাহ কিতা করছেন, জমানার দুই নবিয়ে বানানির কারণে আল্লাহ ই গড়ের চক্কর লাগানি লুয়াইন দুনিয়ার মানুষ দিয়া। দুনিয়ার কোনায় কোনায় থাকেন আল্লাহর গড় মানুষ গড় হন তাওয়াফ করবার লাগে দুনিয়ার মানুষ আইন। আমরা ইনো বহুত বাইন বুয়াত আছি, আমরা আল্লাহর গড়ের গিয়া চক্কর লাগাইয়া জরুর আইছি। হিকান ইব্রাহিম আর ইসমাইলে বানানির কারণে আল্লাহ ই গড়ের চক্কর লাগানি লুয়াইতরা মানুষ দিয়া। আর এখান আল্লাহ না ইব্রাহিম রেদি না ইসমাইল রেদি বানাইছে। মাত বালা করি বুঝবা, এই যে গড় মুমিনর দিল আল্লাহ না ইব্রাহিম আলাইহিস সালাম না ইসমাইল আলাইহিস সালাম বলকে খালাকাহু বিয়াদাইহি, আল্লাহ মুমিনর দিল রে ইমান রে তানোর নিজর আদ দিয়ে আল্লাহ বানাইছিল, কুদরতি আদ দিয়া। ধরে বল সুবহানাল্লাহ। হিকানো গড় ইকানো গড়, হি গড় বানানির অর্ডার ইব্রাহিম আর ইসমাইল রে দিয়া। ওটা লাগিন চক্কর ই গড় ফরিস্তা হলে না বলকে মানুষে লাগাইতরা, ফরিস্তা হলেও লাগাই। আর ই গড় ইকান আল্লাহ বানাইছিল। ওটা লাগিন ই গড় ইকান কইছেন না দে দুনিয়ার মানুষে চক্কর লাগাইতা। ই গড়ের ভিতরে আশপাশে আল্লাহর নূর আল্লাহর রহমতে চক্কর লাগাইতে থাকে। সুবহানাল্লাহ। এই দিল রে ভাই আমরা পাক পবিত্র রাখতাম। দিল যদি পাক পবিত্র থাকে তে আল্লাহ ইমানোর নূর আর আলোই দিল দিবা। বোতল যদি গান্দা থাকে এই বোতলও কেউ পানি রাখবা নে, কেউ রাখতা না। প্লেট যদি খারাপ থাকে প্লেটও সামান আমরা রাখতাম না, আগে দই মুসাফ করমু। দুনিয়ার মামুলি জিনিস গান্দা প্লেট গান্দা থালো আমরা রাখতাম না। তে আল্লাহ তানোর মোহাব্বত তানোর মায়া তানোর নূর তানোর রেহমত ভাই আমরা গান্দা দিল দিবা। এই গান্দা দিল আমরা সাফ করা লাগবে। গান্দা দিল সাফ করতে হইলে সাবনও লাগবো, হ্যাঁ ব্রাশও লাগবো, গোসানিও লাগবো। তওবার সাবন আনি, হ্যাঁ ব্রাশ আনি ইস্তেগফারর গোসাই। আর যে সময় তওবা ইস্তেগফার করিয়া সাবন ব্রাশ মারমু ফানির দরকার ও নয়নে দিয়া আল্লাহর মোহাব্বত এক ফুটা দুদিন বারোই দেয়, আল্লাহ গান্দা মুর্দা দিল রে জিন্দা করে দিবা। সুবহানাল্লাহ। চকুর ফানি যে আর দুনিয়ার ফানি দেখার তো চাই, কিন্তু আল্লাহর কাছে বড় অন্তর আছে। আল্লাহরে ডরাই আল্লাহর মোহাব্বত যদি এক ফুটা চকুর ফানি বারোই দেয়। দুনিয়ার ফানিয়ে দুনিয়ার আগুন লিবাই না। কোনখানো আগুন লাগি যাক ফানি এক বাল্টি মারি দিন, তোলা আগুন লাগলে আগুন লিবি দেয়। চকুর ফানি আমার ভাই আখেরাতর যে দাউ দাউ করিয়া জাহান্নামের আগুন নানি ও আগুন লিবাই দে। সুবহানাল্লাহ। দুনিয়ার ফানি দিয়া মুর্দা জমিন যেমন লাগান আমরা এই যে মসজিদ আছে মসজিদের আশপাশর যেটা জমিন এখন মুর্দা হয়ে গেছে, ফাটা দিলাইছে। আসমান থেকে আল্লাহ রহমত বরসানির বাদে আবার এটা মুর্দা জমিন জিন্দা হয়ে দেয়, সবুজ হয়ে দেয় 2-3 দিন বাদে। দুনিয়ার ফানি দিয়া দুনিয়ার মুর্দা জমিন কিটা করা যায়, জিন্দা করা যায়। আল্লাহর মোহাব্বত আল্লাহরে ডরাইয়া নয়ন তাকিন ফানি দুদিন বার করি ভাই, এই চকুর এক ফুটা ফানি আপনার মুর্দা দিল জিন্দা করি লইব। সুবহানাল্লাহ। তবে বড় কঠিন, ব্যবসাত লস হইলে তো চকুর ফানি বার হয়। বাইয়ে টেঙ্গা এখন মাতি যে চকুর ফানি বার হইব। বিবিয়ে কয় এখন শুনাই দিছ এমনে দাঁড়ে বাইয়া পড়ব আনকন্ট্রোল হইয়া, কিন্তু সিনার মধ্যে হাত দিয়ে একবার দিগার করি। কেউ তো 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর কাটাই লইছে দুনিয়ার আল্লাহর নামে আল্লাহর মোহাব্বতে জাহান্নাম রে ডরাইয়া কোনে দিন এক ফুটা পানি বার হইছিল। হ্যাঁ বারোই বহু সময়
যে সময় আপনার দিল বানাইলেই বাপতে আল্লাহ শরীরে অঙ্গ দিছুন, সব অঙ্গর আল্লাহ আলাগ আলাগ খাজও দিছুন। চোখরে বানাইছেন আল্লাহ দেখবার লাগে, খানরে বানাইছেন আল্লাহ হুঙ্গিবার লাগে। খান হুঙ্গিবার লাগেনি? আপনাই তো একদম বেমইয়া হুনবা না, বুঝলেন? খান কি তালাইন বানাইছেন? হুনার লাগে বানাইছেন। নাক হুঙ্গিবার লাগে, মুখ মাতার লাগে, খাবার লাগে, ফাও চলিয়া দেবার লাগে। এ তো বোঝা যায় আল্লাহ যেটা নিয়ামত আমরা রে দিছেন সবর খাম আলোক আলোক। আর এই পুরা বডির মাঝে আল্লাহ একটা ইঞ্জিন রাখছেন। গাড়ির জেলা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের নাম হইল দিল। গাড়ির অবায় অবায় ক্রেজ যদি নয়, খারাপ হয়, গাড়ি চালানি দেয়, আর ইঞ্জিন বই গেলে গাড়ি চলবো। আসল হইল গাড়ির ইঞ্জিন। তে আমরা শরীরের পার্শ্বর মাঝে ইঞ্জিন হইল এটা দিল। এই দিল রে আল্লাহ কেন বানাইছে? এক কবি তার কবিতাত লেখেন, ये दिल बहरे मोहब्बत है मोहब्बत ही करेगा तो ला किसे समझाए फिर भी वो किसी पे मरेगा। दिल হইল মায়া মোহব্বতর সমুদ্র। এগুর খাজ হইল খালি মায়া করা। তারে যত বুঝাও হে তো মায়া করব। দিল নফরত জাগা হয় না। যে বন্দায় দিল চায় নফরত জাগা করতো এই মানুষ শান্তি থাকে। দিলর আসল জাগা হইল মায়া, প্রেম, মোহাব্বত। এখন আমরা দেখি দিল কোন ধরনের মোহাব্বত আমরা রাখি, আর মায়ারও দুই ধরনের আছে। একটা আছে আসলি মায়া, আর একটা আছে নকলি মায়া। দুনিয়ার যত সামান আছে এটার প্রতি মায়া মোহাব্বত হওয়া, এটা হইল 2 নম্বরে। আল্লাহ আল্লাহর রসুলের লগে ভালোবাসা মায়া গইল 1 নম্বরে। আমার ভাই অকল দোস্ত বুজুর্গ হল, আমি মাতো আসলাম। আল্লাহ আমরা ইমানের দৌলত দিছুন, আর ইমানের জায়গা হইল দিল। ওটা লাগে নবী দিয়ে ফরমাইতরা আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা। আসলে লঘু আমরা দিল ঠিক করতাম, এগুলো তো আমরা মেহনত করি না। আমি আগে মাতো আসলাম, ইমান বাড়ে ইমান কমে। বাড়া কমা খেয়ে বুঝবো, যার দিল জিন্দা আছে হে বুঝাইব, আর যার দিল জিন্দা না হে বুঝাইতো না। এখন আমি ওগো একটা উদাহরণ দিয়ে আপনার তোরে বুঝাই। আজকে আপনার তোর ইনো ওয়াজ প্রচুর বাড়ির আপনার মাছ মাংস আনছুন, আনছুন নি? না মাতই না দেখি আনা হইছে, কুটুম খেয়ে শোয়াইছুন। এখন আমি আমার বড় ভাই মৌলানা মাসুক সাহেব, আমার ও হুজুর তিনজন গেলাম এক বাড়ির দাবত। মানিলে আমার বাইর ন, আমি আগে খাইলিছি। বরগাটি হুজুরে কইতা আমি পাইছি না, শুনছি বুজুর্গগুলোর কাছ থেকে। মেসা বগলোর 3 খাম, দেওয়া, খাওয়া আর ফাওয়া। তাই 3 করে ওয়াজ করতা। দেওয়া মানে দোয়া দেওয়া, খাওয়া মানে খানি খাওয়া, ফাওয়া মানে হাদিয়া ফাওয়া। দুইটা আমার হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দেওয়া চলে এখন, আর একটু বাকি রয়েছে। বুজুর্গগুলোর মাতিটা বড় আজীব আসলো। এখন আমার বাইর 3 জন দাওয়াত গেলাম। ভাই 61টা আইটেম তৈয়ার করছেন, মাত ভালো করে বুঝবা। মাছ, মাংস, ডিম আর ডাইল মানিলেন। আমার এখাদ সপ্তাহ থাকিন খুব বেশি তাপ জ্বর আমার। এখন খাবার বুয়ার বাদে মৌলানা মাসুক সাহেবে মাংসরও বড় তারিফ করলা, মাছেরও বড় তারিফ করছেন, লগে আমার এই হুজুরেও কররা। আমি বুসা বনিয়া বই রইছি। মাছেরও করিয়ান না, মাংসরও করিয়ান না, ডিমরও করিয়ান না, আর ডাইলেরও করিয়ান না। বারণির পরে আমি হুজুর দ্বারা 2 জন রেখো, আর আমার কুচ্ছু ভাল লাগছে না। আল্লাহর কথা হতো না। মাছও আমার তিত্তা লাগে, মাংসও আমার তিত্তা লাগে, ডিমও আমার তিত্তা লাগে, ডাইল তো আর লাগেরও। এখন বারইয়া কইসা আমার কুচু মজা লাগছে না, আপনি তো কিতা তারিফ কররা। এখন মাত কোন যায়, আমার মাছ যেখানি মজা হইছে না, আমার ভাল লাগছে না, বেড়া খানি না বেড়া আমার মুখো, থোড়া দূরে কই বুড়ো বেড়া আমার মুখো।
দুদিন বেড়া খানি তুই তো মৌলানায় কইলাও না ভাল লাগছে না, তাই না বলে না আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, আমি তো এই সপ্তাহ দিলে খাইছি না, এই দোকান খাইছি। তে খানি বেড়া তো না, খানি আমার হুজুরকলোর কাছেও না, খানি হইলে আমার মুখো, বেড়া আমার মুখো। চেম ব্যাপার হলো আমরা ইসলামের আইটেম এক দুই না, কয়েক হাজার আইটেম আছে। আমরার দিল মুর্দা করি লাইছি, ওটা লাগিন আমরার কোনো আইটেমও ভাল লাগে না। একটা আইটেম নমাজর, একটা আইটেম রোজার, একটা আইটেম জাকাতর, একটা আইটেম হজর, একটা আইটেম নফল এবাদতর, একটা আইটেম সুন্নতর, একটা আছে জিকিরর, একটা আছে রাত করতো নাহাই তাহাজ্জুদর, একটা আছে আমার ভাই হল আল্লাহর সামনে গিড়গিড়ানি চকুর ফানি বার করার। এক দুই না, কত হাজার আইটেম আছে। একটা আইটেম কোরআনের তিলাবতর। আমার কিছুত ভাল লাগে না। বেড়া নমাজও নি, বেড়া রোজাত নি, বেড়া জখাতো, বেড়া ইসলামের আইটেমও না, বেড়া আমার কস। আমার দিল মুর্দা হয়ে গেছে, মসজিদে আমানির বাদে ভাল লাগে না। নবিয়ে ফরমাইতরা ইমানদারর পেহচান হইল, সিন হইল মসজিদের মধ্যে কাসামাকি ফিল মা, জেলা এক মাছ পানির ভিতরে আরাম শান্তিতে থাকে। আর মুনাফিকর সিন হইল ফিল মসজিদি কাত্তাইরি ফিল কাফাস, জেলা একটা ফাক্কি ফিঞ্জিরার ভিতরে জেলা অশান্তি থাকে। এক মুমিন বন্ধা মুনাফিক, মুমিন না মুনাফিকর সিন হইলে হে মসজিদে যাওয়ার বাদে ওলা অশান্তি থাকবে। কোরআনের তিলাওয়াতও ভাল লাগে না, নমাজও ভাল লাগে না, ইবাদতও আমার ভাল লাগে না। আমার দিল কেদে হয়ে গেছে, বেমার হয়ে গেছে। জেলা আমার বেমার হওয়ার কারণে কোনো আইটেম আমার দুনিয়ার ভাল লাগে না। চেমল আমার ভাই হল দিল বেমার হওয়ার বাদে এবাদতর কোনো আইটেম আমার ভাল লাগতো না। এখন দেখি যার দিল আসলো, যে দিলওয়ালা আসলো, যার দিল বানাইল আসলো, তার আর এক এক আইটেমও মজা কিলা লাগতো। একবার সাহাবা হল আইতরা রাইত হয়ে গেছে, এক জায়গাত পাড়াও ডালি লইস, তাম্বু টাঙ্গাইয়া কইসন রাইত রই যায়, সকাল হওয়ার বাদে যাইম। এখন রাইত তো হজাগ রইয়া সব কিতা করতা, বস ডর খালি দুশ্মনর। দুইজনরে জিম্মা দিলা, তুমি দেন দুইজন হজাগ থাকো আর আমরা ঘুমাই যাই। তোমার তান বাড়ি শেষ হয়ে গেলে আরও দুইজন উঠাই লইবা, ওলা ধীরে ধীরে বাড়ি হিসাবে আমরা রাইত হাঁটাই লইম আর মাঝখানেও ঘুমাই দিই। ঠিক আছে, দুইজনরে দায়িত্ব দিয়া সব ঘুমাই গেলে সাহাবা হল, দুশ্মন আইলে খালি আমরা রে বাখবর করে দিও। দুইও ভাইয়ে বুদ্ধি করলা সাহাবি এরে, আমরা এই দুইজন হজাগ রোয়ার মানে কিতা, দুইজনের ঘুম নষ্ট হইব। তো এক কাম করো, তুমি ঘুমাই দাও, আমি হজাগ থাকি, আর আমি কত বিল হজাগ রইমু, তুমি ঘুমাই দাও, এর বাদে তোমারে উঠাইমু, আমি ঘুমাই দিইমু, তুমি হজাগ রইবা। বলা ঠিক আছে। এই দুইজন থাকি একজন কমি গেছেন, আরও সব ঘুমাইতরা, মাত্র একজন হজাগ। সব পুরা খানদান আর পুরা কবিলার আর পুরা জমাতর গীতা কররা, তাই দেখভাল কররা। এখন তাই দেখলা ইনো বইয়া তান ঘুমে ধরি লইব। কেন সাহাবাকলে বিড়িও খাইতা না, সিগারেটও খাইতা না, গুয়াফানো তো নাই যে তারা খাইতা, বইয়া বইয়া এটা ঘুমে ধরি লইব। তো কইলা এক কাম করি, আমি নমাজও লাগি দেয়। আমরার বাসায় কই চলো ইসলামের একটা আইটেম খাওয়াত লাগি দেয়। ও আইটেম কোনটা চুনিলা, বলে চলো নমাজ পড়ি। এখন যদি আমি জিকির আজগার করি, দেতা দুশ্মনে জানেন না ইতা ওয়াই দিবা, অত নমাজও আল্লাহু আকবার হইয়া খাড়া হয়ে গেছে। নমাজ পড়িতরা আল্লাহর লোকে দিয়ান লাগাইছুন, আর ইবাই দিয়া দুশ্মন তারাও যাইতরা কুম্বাই দিয়া। আখটা দেখলা মানুষ নি না গাছ এক জিনিসও বানো, সামনে ওয়াইতরা না ডরাইতরা, মানু হইলেতে ডর আছে আরও তাকবা। কেউ কইতরা না মানু না গাছ হইব, মনে গাছর মুড়া উড়া। কেউ মানুষ, কেউ গাছর মুড়া, কেউ মানু গাছর মুড়া। একজনে কইলা তোলা একবার দেখি লাইবা গাছ নি না মানু। ফান্তাজা আসাহমাম মিন কানানাতিহি, তরকশ যে ফান্দান যে আসা নেন ফানোর দান, ওলা তীরর দান আছে যেটারে তরকশ কোয়া হয়, অন্তা কিন্তু তীরে গো বার করছেন, বার করিয়া টানাইছেন, টানাইয়া তীর ছাড়ছেন। যে সময় আমার বাই অকল গিয়া ডাইরেক্ট সাহাবির শরীরও লাগছে, গিয়া গীতি গেছে। তারা তো বুথবাইতরা না লাগছে নি না, না 1 2 3 4 5 বার হামলা করার বাদে সব কনফার্ম হয়ে গেছে, সবার ইয়কিন হয়ে গেছে মানু না, মানু হইলে তো চিল্লাইলাও না। তীর যে সময় তানোর উপরে লাগের গিয়া, এই মানু না গাছ তো ছাড়িয়া গেলা গিয়া।
নলতা কিনজেলা ফানি বার হয়, তীর হামানির বাদে ওলা রক্ত বারণি শুরু হয়েছে। সাহাবীর মাথায় চক্কর মারা শুরু করছে। ও চক্করের কারণে কইলা আমি দুদিন ফড়ি যাই বেউস হইয়া, তে আমার সাথী ভাই অকল গুমো থাকবা, ইতা ইয়া সুযোগকে হামলা করে দিবা। ও তাই তার সাথী ভাইরে উঠাইছো, এই উঠাইয়া দেবাই আট দিন খালি দেখুন বিজা জেলাও তোরা দেতা আছে তারার জ্বালাইছুন, জ্বালাইয়া দেখুন তো রক্ত রক্ত সব রে হজাক করলা, একদম বরি গেছে রক্ত। কইলা ব্যাপার কিতা? ও তো দেখুন ব্যাপার কিতা, আমিও কইতে পারি না দেলা তুমি তাই পারো না। শরীরে দিয়ে চাইয়া দেখুন ফাওয়ে খরে দিয়া তীর হি তীর লাগাই, বুঝাইছুন না তাই। সাহাবিয়ে টান দিয়া বারকরাত লাগলা, আসমানে জমিনে শিখ দে। কইলা না বারকরা লাগবো আর না, এটা তীরের আঘাত তো জেহের, এটা ফেলি গেলে শরীরে ইনফেকশন কি দই দিব, ফেলি দিব, বেমারি বাড়িব আরো। কইলা আমি পারতাম না, কেন এখন টান দেবার বাদে মাংস লইয়া বারো। ও তাই না, কইলা আমার কাছে একটা বুদ্ধি আস। কইলা কিতা বুদ্ধি? কইলা যে সময় তীর হামাইছে বুধ পাইছি না আমি, তে আমি যে কাজও আসলাম যে আমলও আসলাম, ও আমল আবার লাগি দেয় আমি, দেখি তুমি তাই বার করতে পারো নি, আর আমি দুঃখ পাইনি। ও আবার আল্লাহু আকবার কইয়া নমাজও লাগি গেলা, আল্লাহর লগে দিল লাগাই দিলা, আর ইসলামের আইটেম খাওয়াত লাগি গেলা। সাহাবা হলে মাংস লইয়া তীর বার করছেন ভাই, সাহাবিয়ে কইতরা ফিফরায় খামড় মারলে দে দুঃখ পাওয়া দেয়, ও দুঃখ পাইছি না আমি। সুবহানাল্লাহ, ইমান বানাইল আসলো। ওতালা কিন্তু তার আর মজা লাগে, আর ওলা মজা লাগে জান দিলেই তোর এর বাদেও মজা লাগে। হজরত হুসাইনে ফানি খাইছেন না, কইছেন জান দিলেই মু বাতিলর কাছ থেকে ইয়াজিদর কাছ থেকে ফানি আমি আনতাম না। বুল মাত ফানি কুজিছেন, তাই কুজিছেন না ফানি। ইমানর গেরত আর ইসলামর গেরত, নবীদের খানদানর গেরত বাতিলর কাছে ঝুঁকিছেন না, ফানি কুজিছেন না। নমাজর ওক্ত হয়ে গেছে, তোলা সময় দে, তোলা সময় লাগে লড়াই বন কর, আওতাও মানে না হে। সাহাবাগলরে অর্ডার দিছুন, ওই তো না এক জমাত খড়ে থাকো আর এক জমাতে নামাজ আদায় করবো, এক রাখাত ফোড়ার বাদে এই জমাত আবার করে যাইবা, তুমি তাই আগে আইয়া আমার ঘরে তুমি তাই মুক্তদি বনি দিও। তলওয়ারর তোলে সাহাবা হলে নমাজ আদায় করছেন, নমাজরে সারছেন না। ও এক কবি তার কবিতাত লেখেন না নি, न मस्जिदों में न मिंबरों में न बैतुल्लाह की दीवारों के साए में। साहबा हलो नमाज मस्जिदेও না, মিম্বরের সাইটেও না, আল্লাহর ঘরের বেরোর সাইটেও না, কানো পড়িছেন তারা নমাজ। न मस्जिदों में न मिंबरों में न बैतुल्लाह की दीवारों के साए में नमाज इश्क अदा होती थी तलवारों के साए में। आशिकीन ओखलोर नमाज तलवारोर तले तारा আদাইস। তাই মাতো আসলাম ভাই, সাহাবাগলোর ইমান বানাই আসলো, তাহলে কিন্তু তার হর জিনিস ভাল লাগতো, দুনিয়াবি কষ্টই তারারে পরিশান করতো না। বিলাল গুলাম আসলা এক ইহুদির, বিলাল গুলাম আসলা এক কাফিরর, কাফিরে তানরে বার করতো, বার করিয়া তানরে লেটাইতো, শরীরের কাপড় খুলি লইতো, গরম বালুত বড় পাথরের টুকরা সামনে রাখা হইতো। এর বাদে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল দেতা দিয়া উঁট রে গুড়ারে চাবুক দিয়া মারা হয়, ওটা দিয়া তানুর উপরে আক্রমণ হইত। ডান্ডার আওয়াজ আইতো ঠাক, তানোর জবান থেকে আওয়াজ বাড়াইতো আহাদ, যত জোরে আওয়াজ অত জোরে আল্লাহর নাম। সাহাবাগুলোর দেখে চিখ বারই দিত, খান্দিতা আওয়াজ ডাকিয়া হজরত বিলালর কষ্ট দেখিয়া মায়ের দেখিয়া। যে সময় বিলাল আজাদ হয়ে গেলা, কাফিরের চুঙ্গল তাকিন বার হয়ে গেলা, সাহাবা হলে হইলা ও বিলাল তোমারে যে সময় মারতা ডান্ডার আওয়াজ আইতো ঠাক ঠাক কই, আর তুমি ও সময় জবানে দিয়া আহাদ 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 আল্লাহ একজন 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 কেন বার করতা? হয়তো বাড়ি মারার বাদে আমার ইমানে জুস মারি দিত, আমি দুঃখ পাইতাম না, ইমানে জুস মারি দিত। এই জুসরে আমি থামাইতে গিয়ে আল্লাহর নাম আমার জবানে দি অটোমেটিক বার হয়ে দিত। দূরে বই সুবহানাল্লাহ।
তে ইমান বাড়ে ইমান কমে? বড় বেহেস করছেন মুহাদ্দিসিন হলে। দিল জিন্দা হইলে বুঝাইমু ইমান বাড়েননি না কমের। আর যদিন দিল জিন্দা হয় না আমরা বুঝাইতাম না। তবে উলামা হলে ফরমাইতরা আমার দিল আপনার দিল নেকির দিকে দি যদি আগুয়ায় আগ্রহী হয় তে মনে করবা আপনার আর আমার দিলের ভিতরে ইমানের রমক, ইমানের জাররা, ইমানের আলো বাকি আছে। আবু দূরে কই সুবহানাল্লাহ।